তো করতে যাচ্ছি আমি। $12 ব্যাগ দিন হবে। ভাইয়ের ভাড়া ছিল $186। আমাকে $200 মতো দেখা গেছিল, হয়তো বাকিটা উবারে অ্যাড হয়েছে। ওটা গোপাস থেকে হচ্ছে ওরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি দেখি যে আসলে কত ইনকাম করবো। $190 দিচ্ছে, যে $200 যেমন আসছে, ওই জায়গায় $186 দিয়েছিল। তো বাকিটা হচ্ছে আবার গোপাসের এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো এই সাইডে তেমন একটা আমি রিকোয়েস্টের কল এরিয়া দেখতেছি না, তবে এই সাইড থেকে মুভ করি, দেখি আবার হাতির গিটের ওদিকে যাওয়ার ট্রাই করবো। আমি কোনো জায়গায় দাঁড়াই না, আমি হচ্ছে আপনার এই রেড জোন যে মার্কগুলো আছে এখানে যাই, দেন অটোই কল আসে। ঠিক আছে, তাহলে নেক্সট ট্রিপ নেই, দেন আবার আসতেছে আপনাদের সামনে। তো আসলে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি যদি তবে যে বাইক টাইক যদি সব কিছু থাকে, দেন যদি আপনি এক্সট্রা ইনকামের জন্য করতে চান তাহলে হচ্ছে করতে পারেন। এছাড়া পুরোপুরি এটার উপর নির্ভর হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন তো আর হচ্ছে চালানো সম্ভব না, কতক্ষণ আর চালাতে পারবেন। তাও আমি জিনিসটাকে হচ্ছে ইনকাম সোর্সের হিসাব করলে বা এক্সট্রা ইনকামের জন্য একবারে বসে থাকার চাইতে এটা করাটা ভালো। একবারে বসে থাকার চাইতে করাটা অবশ্যই ভালো। তো এক ভাইকে পিক করলাম অবদা রোড থেকে। আমি হাতের জন্য কাজ ছেড়ে যাচ্ছি, যেতে বেশি টাইম লাগবে না। কোথায় রাখবো? ওই পারে? সমস্যা না, ঢুকে গেছে যেহেতু আর কি করার।
80 টাকা ভাই। ধন্যবাদ। ঘর থেকে 80 টাকা পেলাম। ভাইকে ওই সামনে টিকিট করলাম, ভাই ওখানে গাড়ি ছিল নিয়ে যাচ্ছে সময় বিএনপি অফিসের এখানে তিন মিনিট চালানো হয়েছে ভাই, 5 মিনিট গাড়িটার ওখানে। ঠিক আছে, আমি একটু দেখি কত। থ্যাংক ইউ ভাই, একটু রেটিং দিয়ে দিন ভাই, রেটিং দিয়ে দিন। ওইখানে বাইক থেকে পেলাম 70 টাকা। বাইক চালানো হয়েছে আমার সব মিলে 7 মিনিটের মতো। দেখি আজকে গুলশানের দিকে ঘুরি, এদিকে ওয়েট করি, দেখি কি পাই। আবার রাইড পেলে আসতেছে আপনাদের সামনে। বাইকে নিয়ে ড্রপ লোকেশনে প্রায় চলে আসছি। জ্যাম ছিল অনেক, রাস্তা খুব বেশি না, আসতে খুব বেশি একটা সময় লাগতো না যদি এমন পরিমাণ জ্যাম না থাকতো। জ্যাম ছাড়া যতটুকু পসিবল আমরা নিয়ে আসার ট্রাই করছি। অটো রিক্সাদের ভাই কোনো সেন্সই নাই, ড্রাইভিং সেন্স নামমাত্র নাই। তো এখানে ড্রপ করবো, $100 থ্যাংক ইউ। থেকে পেলাম $100। দেখি এখন নেক্সট দেখি আমি এখন লোকেশন মুগদা সিলেক্ট আগাই, যদি এর মধ্যে কোনো রাইড পাই নিব, আদারওয়াইজ আমাকে দেখাচ্ছে 6.2 এখান থেকে মুগদা হসপিটাল পর্যন্ত সিলেক্ট করলাম। যদি এর মধ্যে কোনো রিকোয়েস্ট থাকে ও আমাকে দিবে, আর রিজিকে না থাকলে তো নাই। গাড়ি তাহলে সোনার ইউনিভার্সিটি ড্রপ করে দিলাম। ওনার থেকে পাইছিলাম 107 টাকার মতো। 7 টাকা হচ্ছে আমার ওভারের
আমি গো পাসের জন্য আমি সেটা ইউজ করতে পারবো, অথবা 100 টাকা উইথড্র করা যায়। উবার থেকে 1000 টাকা প্রমোশনও পাইছিলাম, কিন্তু যে ব্যাংকের সাথে লিঙ্ক করা ছিল ওই ব্যাংকে অনেকদিন ধরে ট্রানজেকশন কিছু করি না, তো ওটা ফ্রিটি ছিল। তো ওই 1000 টাকা ওটাতে ঢুকছে, ওই ব্যাংকই কাটে নিচ্ছে। যাই হোক, ওটা তো দেওয়া লাগতোই, ওটা ক্লিয়ার হয়ে গেছে, আমার জন্য একচেয়ে ভালো। এক সপ্তাহ হচ্ছে আপনার টানা আমি হচ্ছে রাইড দিয়েছিলাম, 1 উইক। আর 1 উইকে হচ্ছে আমি তেমন একটা রাইড শেয়ারিং করি না, 20টার মতো হয়তো ট্রিপ কমপ্লিট হয়েছে এক সপ্তাহে। তো সেই হিসেবে আমাকে দিয়েছিল 1000 টাকা প্রমোশনের বোনাস। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মুগদা। গুলশান নিয়ে হচ্ছে আমি এই পর্যন্ত হচ্ছে এই কয়দিনের মধ্যে এই কয়দিনের মধ্যে যতবার গিয়েছি আমি হচ্ছে ওয়েট করি নাই। অবশ্য আমি যাত্রী নিয়েই চলে আসছি, বা হচ্ছে যাত্রীকে ড্রপ করে দিয়ে আমি হচ্ছে আবার হচ্ছে মধুবাগ এসে দেন হচ্ছে পিক করে চলে গেছি। বাট আজকে আমি 2টা রাইডই হচ্ছে গুলশান থেকেই পেলাম। জাস্ট একটু ওয়েট করছি, ওয়েটও না বলতে আমি জাস্ট হচ্ছে রানিং হচ্ছে যেটা করা যায় ওই জিনিসটাই করেছি। স্লো ভাবে হচ্ছে আমি বলে দিয়ে ঘুরেছি, যদি আমার ব্যাক করারই হচ্ছে মেন আপনার উদ্দেশ্য ছিল, তাও ব্যাটে বলে মিলে গেছে। তো আজকের দিনের হচ্ছে যা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো যে আপনি আসলে সময় দিলে এটা থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। রিজিকের মালিক তো ভাই আল্লাহ, ঠিক আছে। তাও একবারে হচ্ছে আপনি ইনকাম ছাড়া বাসায় যাবেন এমন না, ঠিক আছে। আপনার কি আর বলবো, যে ডাল ভাত খাওয়ার পয়সা হবে। যদি আপনি একবারই বেকার থাকেন তো ওই হিসেবে আপনি এটাকে চুজ করতে পারেন, খারাপ না, ভালোই। যারা হচ্ছে আমরা হচ্ছে বাইকাররা মানে রাইড করতে পছন্দ করি, আপনি রাইড করার মাধ্যমে হচ্ছে ইনকাম করতেছেন, বিষয়টা হলো এমন, ঠিক আছে। নিজেকে মোটিভেটেড এইভাবে করেন যে আমি হচ্ছে আমার বাইক চালাতে ভালো লাগে, তো আমি হচ্ছে বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে হচ্ছে আমি ইনকাম করতেছি। সিগন্যালের জ্যাম আছে, জ্যামটা থেকে বের হই। আমার হাতের জিল দিয়ে বের হইলে আসলে বেশি ভালো হতো মুখটার জন্য। যাই হোক, এদিক দিয়ে বের হয়ে গেছি। আমি হচ্ছে মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠলাম। আজকে আমার টোটাল ইনকামটা হইলো কত? টোটাল ইনকামটা হইলো হচ্ছে ফার্স্টের ওই বাইকে হচ্ছে আমি 190 টাকা পাইলাম, এখানে 200 টাকাই পাইছি। তারপরের জনকে নিয়ে হচ্ছে আমি 80 টাকা পাইলাম, তারপরের জনকে নিয়েও এমনই পাইছি। এবার এই বাইকে দিয়ে হচ্ছে 100 টাকা পাইলাম। এই হলো আমার টোটাল ইনকাম। আর এই পর্যন্ত আমি বাইক চালাইছি হচ্ছে আমি এক্সট্রা 6-7 কিলোমিটারও চালাইছি যখন আমি মধুবাগ চলে আসলাম। এছাড়া আমি টোটাল হচ্ছে মধুবাগ সহই টোটাল বাইক চালাইছি হচ্ছে ওই যাত্রী পিক ড্রপ সহ 27 কিলোর মতো। এখন একটা ধরলাম না, এখন হচ্ছে 33 কিলো আছে। এটাতে লিটারে দেওয়া হচ্ছে আপনার 40 মাইলেজ। ওই ক্ষেত্রে আমার 100 টাকা কম গেছে, তো 100 টাকা সে তো কম তেল গেছে। তো খুব বেশি টাইম কিন্তু রাইড করি নাই। আমি বাসা থেকে বের হয়েছি 9টার পরে, 9টার পরে 9টার দিকে বেরিয়েছি।
আর এখন সময় হচ্ছে আপনার 11:30, 2 ঘন্টার মতো টাইম। তো যদিও আজকে আপনার রাইডের রিকোয়েস্ট একটু কম ছিল, কারণ বাসা থেকে আমি অনেক টাইম হচ্ছে ওয়েট করে দেন বেরোইছি। তো ওই হিসেবেও আমি কিন্তু হচ্ছে 400 টাকা হচ্ছে আমি সব কস্ট বাদ দিয়ে ইনশিওর করেই ব্যাক করতে পারতেছি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, টাটা।